নবী মুহাম্মদ কি সত্যিই পড়তে লিখতে জানতেন না? কুরআনের আলোকে একটি সুস্পষ্ট ব্যাখ্যা। আসসালামু আলাইকুম। আল ফুরকান চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা অনেকের মনে প্রশ্ন জাগায়, কিন্তু এর সঠিক ব্যাখ্যা খুব কম মানুষই জানে। আজকের আলোচনায় আমি একটি বিষয় একদম পরিষ্কারভাবে তুলে ধরব, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই আলোচনা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। প্রশ্নটি হল, নবী মুহাম্মদ কি সত্যিই পড়তে লিখতে জানতেন না? কুরআনে একদিকে বলা হয়েছে, তোমার প্রভুর নামে পাঠ করো, আবার অন্যদিকে বলা হয়েছে, তুমি এর আগে কোনো কিতাব পড়তে না এবং নিজ হাতে লিখতেও না। এই দুইটি কথা একসাথে দেখলে বিষয়টি একটু জটিল মনে হতে পারে, কিন্তু কুরআনের আলোকে দেখলে বিষয়টি একদম পরিষ্কার। প্রথমে একটি সহজ সত্য বুঝতে হবে, মানুষ জন্মের সময় কিছুই জানে না। আল্লাহ মানুষকে শেখান। কুরআনে বলা হয়েছে, তিনি মানুষকে শিখিয়েছেন যা সে আগে জানত না। এখন নবী সম্পর্কে কুরআন যা বলছে, তিনি আগে কোনো কিতাব পড়তেন না এবং নিজ হাতে কিছু লিখতেন না। এটি একটি বাস্তব অবস্থা, কিন্তু এটি আলোচনার মূল বিষয় না। আসল বিষয় হল তার উপর কি অবতীর্ণ হয়েছে। তিনি নিরক্ষর ছিলেন, অর্থাৎ মানুষের তৈরি প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তিনি শেখেননি। কিন্তু কুরআন আমাদের দৃষ্টি সেখানে আটকে রাখে না। কুরআন আমাদের দৃষ্টি নিয়ে যায় ওহীর দিকে, কারণ কুরআন মানুষের তৈরি কোনো জ্ঞান না, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এবং এখানেই তার রিসালাতের মর্যাদা প্রকাশ পায়। তিনি মানুষের মতো শেখে জ্ঞান অর্জন করেননি। তিনি সেই ব্যক্তি যার উপর আল্লাহ নিজে কিতাব অবতীর্ণ করেছেন। তাই আসল প্রশ্ন হওয়া উচিত না তিনি পড়তে জানতেন কি না। আসল প্রশ্ন হওয়া উচিত, এই কিতাব কি বলছে এবং এটি কোথা থেকে এসেছে। এখন পাঠ করো কথাটার অর্থ বুঝতে হবে। এখানে পাঠ করা মানে বই পড়ে শেখা না। এখানে পাঠ করা মানে ওহী গ্রহণ করা এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ তিনি নিজে পড়ে শেখেননি, বরং তাকে শোনানো হয়েছে। তিনি শুনেছেন, বুঝেছেন এবং তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কুরআন আরও বলছে, তিনি নিজের থেকে কিছু বলেন না। তিনি শুধু সেই কথাই বলেন যা তাকে শেখানো হয়। এখানে তার পরিচয় পরিষ্কার, তিনি একজন রাসূল, যিনি ওহী গ্রহণ করেন এবং তা মানুষের কাছে পৌঁছে দেন। এখন সবকিছু একসাথে ধরলে বিষয়টি একদম পরিষ্কার। তিনি আগে জানতেন না, তাকে শেখানো হয়েছে। তিনি নিজে লিখতেন না, তিনি নিজের থেকে কিছু বলেন না, এবং তার উপর ওহী অবতীর্ণ হয়েছে। এখানে কোনো দ্বন্দ্ব নেই। পাঠ করো মানে ওহী গ্রহণ করা এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং এখান থেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, তার মর্যাদা নির্ভর করে না তিনি পড়তে জানতেন কিনা। তার মর্যাদা নির্ভর করে তার উপর অবতীর্ণ হওয়া কিতাবের উপর। এই কিতাবই তাকে মহান করেছে। এই কিতাবই তাকে রিসালাতের মর্যাদা দিয়েছে। এই কিতাবই মানুষের সামনে সত্যকে পরিষ্কারভাবে তুলে ধরেছে। এই কিতাবই তাকে আমাদের জন্য অনুসরণযোগ্য আদর্শ বানিয়েছে। তাই আসল প্রশ্ন, তিনি পড়তে জানতেন কি না, এটা না। আসল প্রশ্ন, আমরা কি এই কিতাবকে বুঝতে চেষ্টা করছি? আমরা কি এই কিতাব পড়ছি এবং অনুসরণ করছি? কারণ তাকে অনুসরণ করতে হলে এই কিতাবকে পড়তে হবে এবং অনুসরণ করতে হবে। সমস্যা শুরু হয় তখনই যখন মানুষ কুরআনের বাইরে গিয়ে নানা মতামত মিশিয়ে ফেলে। তারপর বলে কুরআন কঠিন, কিন্তু কুরআন নিজেই বলে এটা সন্দেহহীন কিতাব।
এবং এটাকে সহজ করে দেওয়া হয়েছে বোঝার জন্য। তাহলে সমস্যা কুরআনে না, সমস্যা আমাদের বোঝার পদ্ধতিতে। তাই মনে রাখো, ইসলাম বুঝতে হলে কুরআনই যথেষ্ট। নবী কে বুঝতেও কুরআনই যথেষ্ট। শেষ কথা, কুরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এক লাইনে, তিনি মানুষের তৈরি শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তিনি নিজের থেকে কিছু বলেন না এবং তার উপর ওহী অবতীর্ণ হয়েছে। আর শেষ কথা, এই কুরআন নিজেই নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট। ওয়াসসালামু আলাইকুম।